নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে যে আমাদের প্রাত্যহিক জীবনযাপন বা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা কি পুণ্য অর্জন করতে পারি, নাকি পুণ্য অর্জনের জন্য আমাদের তপস্যা করতে হয়। এটা আজকের বিষয়। তো বিষয়টা যাওয়ার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। যে কোনো কিছুই আমার সামনে আসে এখন, আমি না তাকে মানে এখন বলে না, এটা আমার সবসময় স্বভাব। একটু বেশি প্রশ্ন করা, একটু কৌতূহলী হওয়া, এটা আমি একদম মানে যবে থেকে কথা বলতে শিখেছি আমি হাজারো প্রশ্ন করতাম। যেটা হয় স্বাভাবিক, সব বাচ্চাদের মনেই থাকে। তারা যখন নতুন নতুন মানে আর কি পৃথিবীতে আসে, একটু পরে বড় হয়, নতুন নতুন জিনিস তাদের সামনে ইন্ট্রোডিউসড হয়, সবাই সেগুলোকে চেনার জানার চেষ্টা করে। তো আমিও ব্যতিক্রম নয়। তো ভদ্রলোকের নাম আশিস, সম্ভবত মানে উনি অ্যাস্ট্রোলজার, প্লাস আর কি উনি মানে আর কি প্রিচও করেন, খুব সুন্দর সুন্দর কথা বলেন। তো ওনার ভিডিও সামনে এলো, এমন নয় যে ওনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রেখেছি। ওনার চ্যানেল সাবস্ক্রাইব, এমন তো হয় যে মাঝে মাঝে অনেক চ্যানেল দেখি, সব চ্যানেল তো সাবস্ক্রিপশন করা হয় না। তো যাই হোক, এলো। তো এখানে যে গল্পটা উনি বললেন, এই গল্পে ক্যারেক্টারগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই। শুধু যিনি মেন ক্যারেক্টার, তিনি একজন ভয়ঙ্কর দস্যু আর কি। তার নাম অঙ্গুলি। কিন্তু এই অঙ্গুলি মান নয়। যিনি আমাদের শাকমণি বুদ্ধার গল্পে আমরা জানি অঙ্গুলিমানের কিভাবে ট্রান্সফরমেশন হয়েছিল, ইনি তা নয়, ইনি অন্য যুগের, কিন্তু ওনার ওই স্বভাবটা একই ছিল। উনিও মানুষ খুন করতেন প্রচুর, যেরম হয় আগেকার যুগের দস্যু যাদের বলা হতো, যেরকম খুন করে তারা জীবিকা, মানে একটা জীবিকাই ছিল আর কি জীবিকা নির্বাহ, ডাকাত বা দস্যু। তো এই ধরনের মানুষ উনি ছিলেন। তো উনি এরকম বহু মানুষ মানে নির্বিচারে ওনার জীবিকা নির্বাহের জন্য কিন্তু খুন করে গেছেন। আমরা এর আগে আমাদের দস্যু রত্নাকর গল্প আমরা সবাই জানি, কিভাবে তিনি বাল্মীকিতে ট্রান্সফর্ম হয়েছিলেন, আমরা সেটাও জানি। তো এনার গল্পটা হচ্ছে, খুব সম্ভবত আমি নামটা ভুল হবে বলে আমি বলাটা ঠিক হবে না, উনি এক মহান ঋষির কাছে একবার যান আর কি। তো গিয়ে তাকে জিজ্ঞাসা করেন যে আমি তো সারা জীবন ধরে এত পাপ করলাম, তো এবার আমি কিছুটা পুণ্য ইনকাম করতে চাই। তো কি করে করব? তো এটা ঋষিকে বলার পর থেকে তো ঋষি বললেন যে যেমন উনি আর কি ওনার মানে যতটা আর কি ট্রান্সফর্ম করার জন্য বলা যায়, মানে ওনারা তো অন্তর্যামী হন, ত্রিকালদর্শী হন সাধনা করে করে। তো উনি ছোট্ট কথায় বললেন যে তুমি এবার থেকে ভালো কাজ করো, তাহলে কিন্তু তোমার পুণ্য অর্জন হবে। তো তারপরে অঙ্গুলি জিজ্ঞেস করলেন যে কি করে হবে, আমি বুঝবো কি করে আমার পুণ্য অর্জন হয়েছে? তখন উনি ওনার ঝোলা থেকে একটা শুকনো ডাল আর কি, শুকনো একটা ওই গাছের ডাল বার করে দিলেন, বললেন যে এটা রাখো, এটা দেখবে যখন গ্রিন পাতা আসছে আর কি, তখন বুঝবে যে তোমার কিন্তু পুণ্য অর্জন হয়েছে। তো ভালো কথা, দস্যু চলে গেলেন। ঠিক তার পরের দিনই আর কি উনি একটা গাছের তলায়, রাত হয়ে গেছে। তো দস্যু যেহেতু ওনার তো মানে ওই জঙ্গলে কাটানোর অভ্যাস, তো ওরমই একটা জঙ্গলের তলায় উনি মনে মনে ভাবছেন এবার থেকে ভালো কাজ করতে হবে আমাকে, তবে গিয়ে আমার পুণ্য অর্জন হবে। তো শুয়ে পড়েছেন। তো কিছুক্ষণ বাদে চারজন মানুষের উনি কথাবার্তা শুনছেন, যেরকম সেই গ্রামে ডাকাতি করার, লুট করার, বা সেই গ্রাম মানে তারাও দস্যু চারজন আর কি, বা চুরি করার, সেই গ্রামকে ধ্বংস করার আর কি। তো এই কথাটা শুনে ওনার ভালো লাগলো না। উনি কি করলেন, মানে তৎক্ষণাৎ ওই চারজনকে মেরে ফেললেন। এবার মেরে ফেলার পরে আবার পাপ করলেন উনি, চারজনকে আবার মারলেন। কিন্তু হঠাৎ করে দেখলেন ওনার কাছে যে শুকনো ডালটা ছিল সেটা কিন্তু গ্রিন হয়ে গেল, পাতা এলো। তো উনি ছুটে সঙ্গে সঙ্গে আর কি ছুটতে ছুটতে আবার ওই ঋষির কাছে গেলেন। তো বললেন যে যে কি করে দেখুন আমার
আমি তো পুণ্য কিছুই করিনি, বরং আমি একসঙ্গে 4টে মানুষ মেরে ফেললাম। কি করে আমার এটা গ্রিন হলো তাহলে? আমার কি করে পুণ্য অর্জন হলো? তখন ঋষি বললেন যে তুমি আগে মানুষ মারতে শুধু নিজের স্বার্থের জন্য, শুধু নিজের জীবিকা নির্বাহের জন্য, সেটা তোমার পাপ হতো। কিন্তু এখন তুমি এই যে 4জনকে মেরে ফেললে না, এটা কিন্তু জনস্বার্থের জন্য, এই গ্রামটাকে তুমি বাঁচালে, তো এটা তোমার পুণ্য অর্জন। তো ওই জন্যই এটা গ্রিন হয়ে গেল। মানে ভাবতে গেলেই কি অদ্ভুত। মনে হয় না যেগুলো শুধু গল্প, বা এগুলো অবশ্যই লোক শিক্ষার জন্য আর কি এগুলো, কিন্তু আমার যেন মনে কোথাও না কোথাও তো সত্যি সত্যি কানেকশন আছে এগুলোর সাথে। তো এটাতে আমার ভীষণভাবে মাথায় এলো যে কিছু কথা শেয়ার করার মতো। আমি বারবার বলি আমি যে অনেক কিছু জানি তা নয়, কিন্তু এইটুকু আমার মনের মধ্যে এলো বলে আমি আমার বন্ধুদের সাথে, আমাকে যারা যারা 2-4জন দেখেন তাদের সাথে শেয়ার করতে চাইছি যে আমাদের যে ডেলি লাইফ না, এটা আমি বারবার বলি, এটা আমার দিদির থেকে, মেনলি রঞ্জনাদির থেকেই শিক্ষা আর কি। হ্যাঁ, বা যে পড়াশোনা প্র্যাকটিস করছি তার থেকে শিক্ষা, বা ছোটোবেলাতে মাও বলতেন, কিন্তু তখন তো এত বুঝতাম না, যে যে কাজটা শুধু নিজের জন্য করা হয়, শুধু নিজের স্বার্থের ফুলফিলমেন্টের জন্য করা হয়, সেই কাজটা কিন্তু অবশ্যই পরিবারের জন্য করা, পরিবারের জন্য ভাবা অবশ্যই উচিত। আগে কিন্তু আমার মানে আমার সাথে, মানে আমার একদম গণ্ডির মধ্যে যারা আছে তারা অবশ্যই আমার সাথে কার্মিক মানে আর কি কর্মের ভিত্তিতে তারা যুক্ত। অবশ্যই কার্মিক রিলেশনগুলো আমাদের কিন্তু এই জন্মে, তারা কেন এসেছে আমাদের কাছে, এই জন্মে আমাদেরকে কিন্তু মিটিয়ে যেতে হয়। তো অবশ্যই করব, তার সাথে সাথে বৃহত্তর স্বার্থের জন্য। যেমন আমরা ভাবি যদি, যেমন আমার মোটিভ ছিল আমি যখন টিউশনও করতাম শুধুমাত্র যে এমন মানে যাদের দেখতাম যে একটু প্রবলেম আছে আর কি, সেই স্টুডেন্টদেরকে একটু কম ইয়েতে পড়ানো, ঠিক আছে, মানে আমার যতটা সাধ্য। বা এই যে একটা মানুষ যে শুধু রান্না করে, সে মনে করে যে তার কি করে তাহলে ট্রান্সফরমেশন হবে, বা তার কি করে পুণ্য অর্জন হবে। যা আমাদের মতো সাধারণ গৃহবধূ যারা সন্তান পালন করছে, অবশ্যই এটার ভূমিকা আছে, কিন্তু সংসারে রান্নাবান্না করছেন, মানে তাদের আর কি বাইরের টাকা পয়সা রোজগারের কথা ভাবতে হচ্ছে না, সেটা তার স্বামী সন্তান দেখছেন, তো তাদেরকে রান্নাবান্না করে যত্ন করে আত্মি করে দিতে হচ্ছে। তো এটা তো ওই মানে আমাদের একটা বাংলায় কথা আছে, থোড় বড়ি খাড়া কাজ আর কি। তো তো সে কি করে তাহলে পুণ্যটা অর্জন করবে? যখনই তার ওই চিন্তা ভাবনা ট্রান্সফরমেশন হবে। তো চিন্তা ভাবনা ট্রান্সফরমেশন কি করে হবে? ঠিক এই রান্নাটা করতে করতেই কি হয় না, অনেক সময় আমাদের ওই একটা করে দিই, ওই একটা করে রাখবো, রান্না সারবো, পুজো সারবো, এই কথাগুলো আমরা বলি, কিন্তু যখনই এটা যদি আমরা ভক্তির জায়গা থেকে করি, যে নিবেদন করা, এই যে আমরা ঈশ্বরকে ভোগ দিই, ভোগ নিবেদন করি, তো আমরা কখনো ভাবি না কিন্তু এই ভোগটা দুজন অভুক্ত মানুষের মধ্যে কিন্তু বিতরণ করে দেওয়া যায়। ওই একই কাজ আমি করছি, একই কাজ করছি, কিন্তু আমার যখন আমার চিন্তা ট্রান্সফরমেশন হলো আর সেটাকে আমি অ্যাকশানে রূপান্তরিত করলাম, তাহলে কিন্তু সেই পুণ্যটা ইনকাম হলো। তো জীবনে সব কিছুই রোজগার করতে হয়, ভালোবাসা, বন্ধুত্ব, পুণ্য সব কিছুই রোজগার করতে হয়। তো এইবার এই সাধারণ মানে, আর আমি এই জন্যই বললাম, অনেকেই প্রশ্ন তুলতে পারে, আমি তো একদম গৃহবধূ, তাহলে আমি কি করে করব? একটু ভাবনা, একটু চিন্তা। এখন মানে এটা এটা সত্যি কথা, এটা যে আমি যখনই ভিডিও করি না, আমার নিজেকে নিজে একটা রিমাইন্ডার দিই কিন্তু আমি। তো ফুড ব্যাংক বলে এরকম একটা পরিকল্পনা আছে, যেখানে আমাদের লেফট ওভার খাবারগুলো তাদেরকে কল করলে তারা এসে বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যায়। রান্না তো আমাদের করতেই হয়, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না টায়ে টায়ে রান্না হয় আমাদের। রান্না কিন্তু সবার ঘরে, প্রত্যেক গৃহস্থের ঘরে কিন্তু রান্না বাঁচে। তো সেটা যদি আমরা একটা অভুক্ত মানুষকে দিতে পারি, এখনো পর্যন্ত ভারতবর্ষে আমরা
মানে বিশ্বাস করুন, আমি জানি না কতজন বিশ্বাস করবেন, আমরা র্যালিশ করি, সাজগোজ সব কিছু করি, কিন্তু মাঝে মাঝে না কোথাও যেন একটা মনে খোঁচা দেয় যে সত্যি এত মানুষ অভুক্ত আছে। আমি নিজেই হয়তো কত খাবার ফেলে দিই। ওই কিছুদিন আগেই এর আগে আমি অনেকবার শেয়ার করেছি যে আমি একটা এনজিও জয়েন করেছি 1 বছর আগে, কিন্তু মানে জানি না কজন বিশ্বাস করবেন, সেই এনজিওতে কিছু করা, মানে অনেকে আমার মতন অবস্থায় থেকে আমি নিজে এটাতে নিজের কাছে নিজে মানে আর কি আমার একটা ওই যে বললাম একটা খোঁচা মারতো সবসময়। তো ওই এনজিওটা জয়েন না করার ইচ্ছা আমার বহুদিনের ছিল। উম, আমার অন ক্যামেরা বলতে একটু ইতস্তত হচ্ছে, জানি না কতজন কথাটা বিশ্বাস করবেন। আমি এনজিওতে একটা মান্থলি আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয় আর কি। তো আমি যখন প্রথম মাসে আমি সেই মান্থলি, আগের ডিসেম্বর মাসের কথা বলছে আমার মনে আছে, আমি যখন সেই মান্থলি অ্যামাউন্টটা দিলাম আমার মনে কিন্তু কাজ করার লোকের জন্য ইচ্ছা ছিল, কিন্তু আমার ভান্ডারে কিন্তু ওই টাইটাই ওই অ্যামাউন্টটা ছিল। 2-4 দিন না গেলে আমার ফিজ আসবে না টিউশনের, তাহলে কিন্তু আমাকে হ্যাঁ আমি বলতে পারি আমার হাজব্যান্ড কাছে চাইলে হয়তো সেটা আমাকে দিয়েই দিত, কিন্তু আমি সেটা চাইনি যেটা ও দিক। আমার কাছে কিন্তু তখন ওই টাকাটা কিন্তু টায়ে ছিল। আর মানে ঈশ্বরের কৃপায় আজ পর্যন্ত কিন্তু যাই হোক ছোটোখাটো কিছু প্রজেক্ট আমরা করেছি। আমি আমাদের বিভিন্ন দায়িত্ব ভাগ করা থাকে, তো কিছু প্রজেক্ট আমার যেমন মানসিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল। বাচ্চা কেন, যে কোনো মানুষ তো, দিদি রঞ্জনা দি আমাকে যোগাযোগ করিয়ে দেন একজনের সাথে। তো যাই হোক আমি সেই কাজটাও করতে পেরেছি, কিন্তু যখন আমি নামটা এন্ট্রি করাচ্ছি না তখন আমার মনে এই বিশ্বাস ছিল যে 5টা বাচ্চাকে তো 5 টাকা করে হলো বিস্কুটের প্যাকেট খাওয়াতে আমি পারবো, এইটুকু ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছে। এবার বলি যে এই কথাটাতে অনেকের কাছে ভুল বার্তা যেতে পারে, অনেকে হয়তো ভাবতে পারেন যে পুণ্য অর্জনের জন্য, এই দেখবেন অনেকে মন্দিরে দান করে, আমি দেখেছি অনেক পয়সাওয়ালা মানুষরা ভান্ডারা করে আর কি, তো তাদের দান বা পুণ্য অবশ্যই তারা পুণ্য অবশ্যই ওইভাবেও করা যায় লোকের জন্য, কিন্তু যখন এই জিনিসগুলো তারা করে এমন মানে আমাকে সবসময় নিজেকে চেক করতে হবে, শুধু যেন এটা পুণ্য অর্জনের জন্য করা না হয়, আমার মনের তাগিদটা বা আমার আত্মার তাগিদটা যেন সেইখানে থাকে। আমি দেখেছি তারা এমনভাবে লোককে ডিস্ট্রিবিউট করছে, খারাপ লাগে এক এক সময় দেখতে ওগুলো। সকল আত্মাকেই রেসপেক্ট করতে হয়, তো আমি জানি না মানুষ এগুলো কবে বুঝবে বা কবে নাড়া দেবে এগুলো মানুষের মাঝে। এই কথাই বলতে কি আর একটা কথা বলি, আমাকে একজন কিছুদিন আগেই বলেছে যে অনেক অনেক কিছুর সাথে এনকাউন্টার করতে হয় তো জীবনে চলার পথে। কিছুদিন আগেই সে বলেছে যে আমার বাড়ির লোকেরই চলে না, ঈশ্বরের কৃপায় তার যথেষ্ট ভালো অবস্থা, আমি কেন অন্যকে দেখতে যাব। তো আমার মনে হয় এই কথা যদি সকল মায়েরা ভাবতো তাহলে তার সন্তানদের দেশ রক্ষার জন্য কেউ হয়তো পাঠাতো না, তাদের সন্তানকে আগলেই রাখতো। এই কথা যদি মানে বড় বড় মনীষীরা ভাবতো, আজকে যদি সাকমণি বুদ্ধা ভাবতো আমার কি দরকার, আমি তো রাজার ছেলে, আমি কেন পথে বেরাতে যাব দুঃখ নিবারণের জন্য, তাহলে হয়তো পৃথিবীটাই চলতো না। তো যাই হোক আমি মহান মানুষ নয়, আর একবার বলছি আমার মধ্যে প্রচুর ভুল ত্রুটি আছে, এখনও আছে, এখনও আমি অনেক ক্ষেত্রে লোকের সমালোচনা করে ফেলি, লোককে জাজমেন্ট করে ফেলি, অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আমার মনে হয় যে চেষ্টা করছি সরানোর, অন্তত এই টনকটা নড়েছে, চেষ্টা করতে হবে, এগানোর চেষ্টা করতে হবে, জার্নিটাতে এগিয়ে চলতে হবে। তো যাই হোক আজকে আমার এটা মনে হলো যে এটা আমি তো অবশ্যই সবার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি, হ্যাঁ যখন এই ধরনের সাবজেক্ট আসে, তো এই সাবজেক্টটা আমার মনে হলো যে এই পুণ্য অর্জনটা যদি আমাদের মতো সাধারণ মানুষ ভাবে যে তাহলে আমরা কি করে ট্রান্সফর্ম হব,
বা আমরা কি করে নিজেকে চেঞ্জ করব, আমরা এই প্রত্যেক দিনের গৃহের কার্য করে তাহলে এর সাথে কিভাবে রিলেট করা যায়। তো তখন আমার মাথায় এই চিন্তাটা এলো আর কি। যে কোনো মানুষ সে চাইলে কিন্তু ওই করতেই পারে, কানেক্ট করতেই পারে। যে কোনো ল কিন্তু ইউনিভার্সাল ল, কজ অ্যান্ড এফেক্টের ল, যে কোনো মানুষ পারে কজ করতে, তার এফেক্ট সে অবশ্যই পাবে। তো একটু ভাবনা চিন্তা বা একটু টনক নড়ার এই ক্ষেত্রে দরকার থাকে শুধুমাত্র। জানি না আমার কথাটা কতজনের পছন্দ হবে। আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।